হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিন খুব ভালো কাটুক। আশা করি পুজো দীপাবলি সবাই খুব ভালো কাটিয়েছে। তো কলকাতা থেকে দুবাই ফেরার পরে এটা ছিল আমাদের ফার্স্ট একটা ইনভিটেশন, যেটা একটা বার্থডে ইনভিটেশন ছিল। আর সেটা ছিল সোনালিদি বলে আমাদের এখানে বেঙ্গালি গ্রুপের একজন মেম্বারের বার্থডে ছিল। আর সেটা একটা রবিবার ছিল। আর আমাদের দুপুরে ইনভিটেশন ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা লেট করেছি বেরোতে, দেরি হয়েছে, মোটামুটি সবাই পৌঁছে গেছিলো। তো আমরা কিন্তু তখন যাচ্ছি। আর রোদ সকালে ছিল, কিন্তু দুবাই থেকে কলকাতা যাওয়ার আগে যেরকম রোদে গা পুড়ে যাচ্ছিলো, সেই রোদটা কিন্তু অনেকটা মাইল্ড হয়ে এসছে। গরম কিন্তু একদমই বলতে গেলে এখন নেই। তো আমরা মোটামুটি 1:30 নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। রাস্তায় একটু হালকা জ্যাম পেয়েছি, তো পৌঁছাতে আমাদের একটু লেট হয়েই গেছে। আমরা এই সোজা রাস্তা ধরে আমরা চলে গেছি। অ্যান্ড দেখো, দিনের বেলাটা ফাঁকা জায়গা, ওই জন্য রাস্তাটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর সোনালিদির বাড়ির সামনে যখনই যাই মোটামুটি পার্কিং পেতে একটু টাইম লাগে, বাট সেদিনকে লাকিলি পার্কিং পেয়ে গেছিলাম। আর গাড়ি পার্ক করে আমরা সবাই মিলে একসাথে ওপরে এবার চলে যাব। সাথে অন্যদেরও সাথে দেখা হয়ে গেছিলো পার্কিং করে ঘরে যাওয়ার সময়। তো দেখো, মেম্বাররা কিন্তু মোটামুটি সবাই চলে এসছে। আর এখানে ফুলদমে কিন্তু সোনালিদির বার্থডে পার্টি স্টার্ট হয়ে গেছে। এই ড্রিঙ্কসটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা একটা ডিটক্স ওয়াটার টাইপের, সেটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। এটা সোনালিদির হাজব্যান্ড বানিয়েছিল। অ্যান্ড আমরা যথারীতি গল্প করতে এখানে ব্যস্ত হয়ে গেছি। তার সাথে কিন্তু আমরা ফুলদমে খাওয়া দাওয়া করছি। দেখো, এখানে আমি কেক নিয়ে বসে পড়েছি। কেক টেক খাওয়া হয়েছে এখানে। কেক কাটার ক্লিপিংসটা আমি জানি না আমি নিতে পেরেছি কি না, বাট হ্যাঁ, কেক কাটা হয়েছে। একটা না দুটো কেক কাটা হয়েছিল। অ্যান্ড তারপর আমরা এখানে গল্প করছিলাম। অ্যান্ড লাঞ্চও সবাই মোটামুটি করতে বসে গেছিলো। এই দেখো, এখানে অর্কদীপদা আমাদের গ্রুপের অ্যাডমিন পুরো থালা চেটে খাচ্ছে, হাত চেটে। রান্নাগুলো সেরকমই ভালো হয়েছিল, হাত চেটে খাওয়ার মতো। আমিও মানে সেদিনকে খুব বেশি খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আমি রাতে খাইনি। এখানে দেখো অনেক কিছু কিন্তু ছিল, চিকেন, মাটন, এখানে ডাল, কুমড়ো ভাজা, মানে কুমড়োর বেগুনির মতো করে কুমড়ো ভাজা, বেগুনি, চাটনি, অনেক কিছু ছিল। তো এত খাবার দাবার খেয়ে আমার কিন্তু অবস্থা সেদিনকে মোটামুটি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কেক কাটার ভিডিওটা আমি অ্যাড করেছি। আমি ভাবছিলাম যে আমি ক্লিপিংটা হয়তো অ্যাড করে নিই না, বাট আমি করেছি। এইটা কিন্তু সোনালিদির হাজব্যান্ড গোপেশদা। অ্যান্ড সোনালিদিকে সেদিনকে দেখতে ভীষণ ফ্রেশ লাগছিল। আর এই যে এটা হচ্ছে পাহি, সোনালিদির মেয়ে, আমার ক্যামেরার সামনে এসে বসে গেছে। আমাকে বললাম, বাবু তুই একটু সরে বস। তো খুব মজা করে আমরা কেক কেটেছিলাম। অ্যান্ড কেকটা ছিল রেড ভেলভেট। অ্যান্ড আর সেই কেকটা আমার খুব ফেভারিট ছিল। আর ধাক্কা লেগে কিন্তু একটা কেক মাটিতে পড়ে গেছিলো। তো ইটস ওকে, এখানে অনেকজনই ছিল, তো এইটুখানি ছোটোখাটো ঘটনা হতেই পারে, সেগুলো কোনো বড় ব্যাপারই না। অ্যান্ড যেহেতু বললাম যে দুটো কেক ছিল, এটা রেড ভেলভেট ছিল আর একটা ব্লুবেরি চিজ কেক ছিল, যদি না আমি ভুল করে থাকি। আই থিঙ্ক হ্যাঁ, সেটাই ছিল। তো দুটো কেকই কিন্তু খুব ভালো ছিল। অ্যান্ড কেকটা কাটা কিন্তু লাস্টে হয়েছে, যেটা কেকটা খাওয়ার ভিডিওটা আমি আগেই আর কি অ্যাড করেছি ক্লিপিংটা, ওটা কিন্তু কেকটাকে সবার লাস্টে কাটা হয়েছে। আমার জন্যই তাড়াহুড়ো করে কেকটা কাটা হয়েছে, না হলে হয়তো ওরা সবাই আরও পরে কাটতো। আমার মানে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি বাড়ি যেতে চাইছিলাম তাড়াতাড়ি। তো সবাই বললো যে কেক কেটে তারপরেই যাব। তো যাই হোক, এইভাবে মজা করে কিন্তু আমাদের সেই দিনটা খুব ভালোভাবেই কেটে গেছিলো। এই যে এই বিচ্ছুটা হচ্ছে পাহি, এটা সোনালিদির মেয়ে বললাম। আরও দেখো, সবাই গ্রুপের মেম্বাররা আমরা কিন্তু এক জায়গায় হলে খুব মজা করি। আমরা যেমন বাড়ির মধ্যে মজা করি, সেরকমই আমরা যখন বাইরে আউটিংয়ে যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, ক্যাম্পিংয়ে যাই, সেখানে কিন্তু আরও বেশি মজা হয়। তো এই দেখো, ব্লুবেরি চিজ কেকটা এটারই একটু পড়ে গেছিলো নিচে, তো এটাও আবার কাটা হয়েছে।
আমি জানি না এই কেকটা কে এনেছিল। তো এই কেকটার টেস্ট খুব ভালো ছিল। আমি ন্যাচারালি খুব একটা চিজ কেক খেতে পছন্দ করি না, আমার একটু স্মেল লাগে চিজ কেকে। তো যে আমার একটুখানি দুধের গন্ধের প্রবলেম আছে, তো সেই জন্য আমার একটু স্মেল আসে। বাট এই কেকটাতে কিন্তু একদমই স্মেল ছিল না, খুব ভালো ছিল কেকটা। অ্যান্ড সোনালিদিকে দেখো, সোনালিদির যেন সেই দিনকে ফেসটা মানে আনন্দে গ্লো করছে, বোঝাই যাচ্ছে। অ্যান্ড তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একদম বসে গেছি এখানে দাঁড়িয়ে যাবে গল্প করতে। আর সেই গল্প যেন আর শেষ হচ্ছে না, গল্প হচ্ছিল, এখানে গেম খেলা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। তার মধ্যে থেকে আমার কিন্তু অল্প অল্প শরীরটা খারাপ লাগছিলো, মাথার যন্ত্রণা করছিলো। অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম আছে, আমি অনেকক্ষণ ধরে চুল বেঁধে রাখলে আমার মাথা যন্ত্রণা করে, আর চুল খুলেও রাখতে পারি না। তো যাই হোক, আমরা বেরিয়ে আসলাম, এবার বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা কিন্তু এটাই ছিল। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটা ব্লগে। এখন বাড়ি যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে, তারপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। কালকে আমার বরের অফিস আছে। বাই বাই, টাটা। সবাই খুব 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 ভালো থেকো। পুজো সবার ভালো কেটেছে আশা করি। অ্যান্ড নেক্সট আরও যা যা বাঙালি অকেশন আছে সবাই খুব ভালো করে কাটো। বাই বাই।